Hello friends, welcome back to our channel Vlogmania and our page Shan Porna Vlogs. দেখো আজকে আমরা সকাল সকাল সপরিবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? যাচ্ছি আজকে আমাদের দেশের বাড়িতে, কারণ আমাদের দেশের বাড়িতে আসছে একটা অকেশন। কি অকেশন? আসছে পৈতে বাড়ি। তবে হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেকটাই পুরনো, আমাদের ছাড়তে একটুখানি দেরি হয়ে গেছে। আর দেখো বাড়িতে ঢোকার সময় দেখলাম যে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। প্যান্ডেল হওয়া মানেই একটা কিন্তু অন্যরকম আনন্দ, সেটা পুজোর হোক বা অন্য কোনো অকেশনের হোক, হওয়ার সময় কিন্তু খুব ভালো লাগে। আমরা পৈতে বাড়ির কদিন আগেই গেছিলাম, তাই বেশি দেরি কিন্তু একদমই নেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে। পৈতে বাড়ি উপলক্ষে বাড়ি কিন্তু সুন্দর করে রং করে সাজানো গোছানো হয়েছে। আর এই দিকেও দেখো একটা প্যান্ডেল হচ্ছে। এবার আমরা চলে এসেছি একেবারে পৈতের আগের দিন। পৈতের আগের দিন মানে অপৈতে ভাত, সেটাকেই আমরা বিয়েতে কিন্তু আইবুড়ো ভাত বলি। আর পৈতে মানে কিন্তু সমস্ত রিচুয়ালস একদমই বিয়ের মতো হবে, শুধু বউটিই থাকবে না। তো এদিকে দেখো আইবুড়ো ভাতে রান্না বান্না চলছে, আর বাড়িতে কিন্তু একটা জমজমাটি ব্যাপার। আর কালকে যেহেতু পৈতে, তাই আজকে দেখো এইখানে আলপনা দেয়া হচ্ছে। এরপরে কিন্তু এইখানে আরো সাজানো গোছানো হবে। আর দেখো কত রকমের মাছ এসছে এখানে। আমাদের শহরের দিকে ব্যাপারটা কিন্তু এখন একদমই আর্টিফিশিয়াল হয়ে গেছে, সব জায়গায় প্লেট সিস্টেম। কিন্তু এখনো দেশের বাড়ির দিকে বাড়িতে ঠাকুর দিয়ে রান্না করিয়ে বসিয়ে খাওয়াবার আয়োজনটা রয়েই গেছে। আর এই হচ্ছে আমাদের খাবারের জায়গার প্যান্ডেল। আর এখানে কিন্তু জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে। এখানে কিন্তু থালা সাজিয়ে আইবুড়ো ভাতের খাবার চলে এসছে। আর আমাদের পাত্রের মাসিমুনি পুরো ফুল দিয়ে সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে দিচ্ছে। তো এবার দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর পাত্র তখন রেডি হচ্ছিল। তো যথারীতি এবার ফাইনালি চলে এসছে আমাদের পাত্র। এবারও বসে পড়বে ওর আইবুড়ো ভাত খেতে, মানে অপৈতে ভাত। এবার শুরু হবে ওর আশীর্বাদ পর্ব। প্রথমেই আশীর্বাদ করছে ওর ঠাকুমা, তারপর একে একে বাড়ির সবাই মিলে ওকে আশীর্বাদ করলো বড়রা। তবে এই পৈতের দিনটা কিন্তু 1 বছর আগে থেকে ঠিক করা ছিল, মানে 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, তারও আগে থেকে। তো বুঝতেই পারছো সেই 1 বছর ধরে প্ল্যানিং চলছে যে সিঞ্জনের পৈতেতে এটা করব, ওটা করব, সেটা করব। তো ফাইনালি সেই দিনটা কিন্তু আজকে চলে এসছে। আর এই সিঞ্জন কিন্তু আমার বিয়েতে নিদবর হয়েছিল, আর সেই নিদবর কিন্তু এবার বর সাজবে, মানে ওর পৈতে হবে। আর পৈতের সময় রাজবেশ পরে কিন্তু একদম বরের মতোই লাগে। একে একে সবার আশীর্বাদ করার পালা শেষের পথে এবার আমাদের সময়। তো আমরাও কিন্তু ওকে মন ভরে আশীর্বাদ করলাম যে আরো বড় হোক আর আরো উন্নতি করুক জীবনে। তবে কথায় কথায় তো তোমাদের বলাই হয়নি যে কার পৈতে হচ্ছে, মানে আমাদের সাথে ওর সম্পর্কটা কিরকম। তো ও হচ্ছে আমার ভাসুরপো। বিয়ের পরে এটা কিন্তু দেশের বাড়িতে আমার প্রথম অকেশন, তাই আমার এক্সাইটমেন্টটা তো তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা আনন্দিত। তাই আমাদের এই ব্লগ কিন্তু পরপর এবার আসতেই থাকবে। তো তোমরাও কিন্তু এই ব্লগ দেখতে থাকো। এবার কিন্তু পাত্রের সব পিসিরা আশীর্বাদ করে নিল, আর মা একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। এবার সব কাকিমাদের সাথে আর ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিল। তো এবার ফাইনালি ও খাবে। আর ও খাওয়া শুরু করেছে মানে এরপর আমাদেরও খাবার পালা। তো দেখো কত রান্না হয়েছে। এর আগে আমাদের বাড়িতে লাস্ট পৈতে হয়েছিল আমার, মানে সেটাও আজ থেকে 18-20 বছর আগেকার কথা। তো অনেক দিন পর কিন্তু বাড়িতে একটা পৈতে বাড়ি হচ্ছে। আর তো বুঝতেই পারছো সেই জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড। আর এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। দিনের বেলাগুলো বা এই 4 দিন কিন্তু এখানেই আমাদের টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়া চলছিল। আর মেন যেদিন পৈতের দুপুরবেলা, তার জন্য আলাদা বড় প্যান্ডেল হয়েছে, সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম।
সেই দিন তো অনেকেই নিমন্ত্রিত আছে, প্রায় 5 থেকে 600 জন লোক। তো সেইটা তো আর এই জায়গাতে হবে না, কিন্তু আমাদের বাড়ির যে ঘরোয়া খাওয়া দাওয়াগুলো এই কদিন দিনে এবং রাতে সেটা এখানেই হচ্ছে। তো এইখানে দেখো দিদি জামাইবাবুর সাথে একটু খুনসুটি করতে লাগলাম। তো এরপর সবাই খাওয়া দাওয়া চলছিল, আর এইভাবে বাড়িতে সবাই মিলে একসাথে হলে এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা টোটাল 12টা ভাই বোন, তো সবাই যখন একসাথে হই তো বুঝতেই পারছো খুব আনন্দ হয়, আর এইভাবে একসাথে টেবিল চেয়ারে খেতেও খুব ভালো লাগে। তো এবার দেখো খাওয়া দাওয়ার পর যেইখানে বেদিতে পইতে হবে সেইখানে আলপনা দেওয়ার পালা। এতক্ষণ ধরে পর্ণা আলপনা দিচ্ছিল খাবার আগে, তো খাওয়ার পর ও একটু হাঁপিয়ে গেছে। এরপর তাই আমি ওকে একটু হেল্প করতে এলাম। আমি অবশ্য অতটা ভালো দিতে পারি না, বাট কাজ চলার মতো চলে যাবে। এরপর এই বেদিতে সাজানোর জন্য মানে ফুল দিয়ে সাজানোর জন্য লোক চলে এসেছে। তো ওনারা এতটা তাড়া দিচ্ছিলেন যে আমরা দুজনে মিলে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করার চেষ্টা করছিলাম। এই আলপনাটা কেমন দিয়ে হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এরপর কিন্তু এই বেদিতে আরও অনেক রকম ডেকোরেশন হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর এইখানে দেখো মেন গেটটা তৈরি হচ্ছে ফুল দিয়ে, মানে আমাদের বাড়িতে ঢোকার মেন গেটটা। আর এই দেখো বললাম না সাজানোর জন্য লোক চলে এসেছেন, তো ওনারা দেখো কি সুন্দর নারকেল পাতা দিয়ে আর গাঁদা ফুল দিয়ে জায়গাটাকে সাজিয়ে দিচ্ছেন। সত্যি বোঝাই কিন্তু যাচ্ছিল না যে নারকেল পাতা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা যায়। একেই বলে শিল্পীর কাজ। আর এইদিকে কিন্তু পৈতের জোগাড়জাটি চলছে। আর দেখো এখানে পৈতের হোম যজ্ঞের জন্য বেদি তৈরি হচ্ছে, আর সাজানো প্রায় কমপ্লিট। তো কালকে কিন্তু সেই স্পেশাল দিন যেদিনকে পৈতে, তাই শেষ মুহূর্তে এই আগের সাজানোটা আমরা খুব ভালো করে অনুভব করছিলাম। আর সত্যি কথা বলতে বিয়ে পৈতে যেই অনুষ্ঠানই হোক না কেন বা দুর্গাপুজো, সবে কিন্তু আগে হবে হবে বা তোড়জোড় চলছে এটাই ভালো লাগে। একবার শুরু হয়ে গেলে চোখের নিমেষে কখন শেষ হয়ে যাবে সেটা কিন্তু বোঝাই যায় না। আর এই দেখো এখানে কিন্তু পরের দিনে রান্না সব কাটা আগে থেকে তৈরি হচ্ছে। আর এইবার দেখো আমাদের আর একটা রিচুয়ালস শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের মানে বিয়ে পৈতে যেই হোক না কেন তো তার আগের দিন রাত্রে খাওয়া দাওয়ার পর এইভাবে পায়েস খেতে হয়। তো সেই রিচুয়ালসটা এখন চলছে। তো দেখো এখানে সবাই মিলে আমরা ওকে পায়েস খাইয়ে দিচ্ছি। আর এটাই কিন্তু আমাদের আইবুড়ো ভাতের মেন রিচুয়ালস। আর এদিকে চলছে আমাদের রাত্রির বেলার খাওয়া দাওয়া। আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা আমাদেরকে কমেন্টে জানাবে। আর আমাদেরকে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।